হারমানপ্রীত কৌর ১৯৮৯ সালের ৮ই মার্চ পাঞ্জাবের মোগা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা হরমন্দর সিং ভুল্লার একজন ভলিবল ও বাস্কেটবল খেলোয়াড় ছিলেন এবং মা সন্তজিৎ কৌর। ছোটবেলা থেকেই হারমানপ্রীতের ক্রিকেটের প্রতি গভীর অনুরাগ ছিল। মজার বিষয় হল, তিনি ছেলেদের সাথে ক্রিকেট খেলে বড় হয়েছেন। তার বাবা ছিলেন তার প্রথম কোচ। পরবর্তীতে তিনি মোগার জ্ঞান জ্যোতি স্কুল একাডেমিতে যোগ দেন, যেখানে কোচ কমলদীশ সিং সোধির অধীনে তিনি তার প্রতিভাকে শানিত করেন। ২. ঘরোয়া ক্রিকেটে উত্থান। হারমানপ্রীতের ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পর তিনি সবার নজরে আসেন। ২০১০ সালে তিনি মুম্বাইয়ের হয়ে খেলার সুযোগ পান এবং সেখানে তার পাওয়ার হিটিং ক্ষমতা সবাইকে মুগ্ধ করে। তার ক্যারিয়ারের বড় মোড় আসে যখন তিনি ভারতীয় রেলওয়েতে যোগ দেন। রেলে চাকরি পাওয়ার পর তিনি আর্থিকভাবে সচ্ছল হন এবং পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দিতে পারেন। ৩. আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। হারমানপ্রীতের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০০৯ সালে। ওডিআই অভিষেক ২০০৯ সালের মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে মহিলা বিশ্বকাপ। টি-20 অভিষেক ২০০৯ সালের জুন মাসে ইংল্যান্ডের বিপক্ষে। টেস্ট অভিষেক ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে। শুরুতে তিনি মূলত একজন বোলার হিসেবে দলে জায়গা পেলেও খুব দ্রুতই তিনি একজন মারকুটে মিডল অর্ডার ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ৪. ঐতিহাসিক ২০১৭ বিশ্বকাপ ও বীরেন্দ্র সেহওয়াগ স্টাইল। হারমানপ্রীত কৌরকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয় ২০১৭ সালের আইসিসি মহিলা বিশ্বকাপ। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে তাঁর খেলা ১৭১ তারা চিহ্ন রানের ইনিংসটি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচিত হয়। মাত্র ১১৫ বলে করা সেই ইনিংসটি ভারতের জন্য ফাইনালের পথ প্রশস্ত করেছিল। অনেক বিশেষজ্ঞ তাঁর খেলার ধরনকে বীরেন্দ্র সেহওয়াগের সাথে তুলনা করেন। ৫. অধিনায়কত্ব ও সাফল্য। ২০১৬ সালে মিতালি রাজের পর হারমানপ্রীত ভারতের টি-20 দলের অধিনায়ক হন। পরবর্তীতে তিনি ওডিআই ফরম্যাটেও অধিনায়কত্বের দায়িত্ব পান। তার নেতৃত্বে ভারত বেশ কিছু বড় সাফল্য অর্জন করেছে। ২০২২ কমনওয়েলথ গেমস হারমানপ্রীতের নেতৃত্বে ভারত রূপোর পদক জেতে। এশিয়া কাপ তার অধীনে ভারত একাধিকবার এশিয়া কাপ জয় করেছে। দ্বিপাক্ষিক সিরিজ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৬. বিদেশি লিগ ও রেকর্ড। হারমানপ্রীত কৌরই প্রথম ভারতীয় ক্রিকেটার, নারী বা পুরুষ, যিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ BBL এ খেলার সুযোগ পান। তিনি সিডনি থান্ডার্সের হয়ে খেলেন। এছাড়াও তিনি ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্টেও অংশ নিয়েছেন। ৭. খেলার ধরন ও কৌশল। হারমানপ্রীত একজন ডানহাতি ব্যাটার এবং ডানহাতি অফ ব্রেক বোলার। তার শক্তির জায়গা হল সুইপ শট এবং লফটেড ড্রাইভ। তিনি ক্রিজে নামলে বোলারদের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারেন। মিডল অর্ডারে দ্রুত রান তোলার ক্ষেত্রে তার বিকল্প বর্তমান ভারতীয় দলে খুব কমই আছে। ৮. ব্যক্তিগত জীবন ও বিতর্ক। মাঠে হারমানপ্রীত অত্যন্ত আক্রমণাত্মক। ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে স্টাম্প ভেঙে ফেলার কারণে তিনি বিতর্কে জড়িয়েছিলেন। তবে তার ভক্তদের কাছে এটি তার খেলার প্রতি আবেগ ও জেদ হিসেবেই পরিচিত। ৯. পুরস্কার ও সম্মাননা। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য তিনি ভারত সরকার ও ক্রীড়া সংস্থা থেকে একাধিক সম্মান পেয়েছেন। ১. অর্জুন পুরস্কার ২০১৭ ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য। ২. উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার ২০২৩ প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই সম্মান অর্জন। ৩. পদ্মশ্রী প্রস্তাবিত সম্ভাব্য তালিকায় নিয়মিত নাম থাকে। ১০. পরিসংখ্যান এক নজরে। ফরম্যাট ম্যাচ, রান, সেঞ্চুরি, উইকেট। ওডিআই ১৩০ প্লাস ৩০০০ প্লাস। ৬. ৩১ টি-20 ১৫০ প্লাস ৩২০০ প্লাস। ১. ৩২ টেস্ট ৫ প্লাস ১০০ প্লাস। ০. ১১ বিদ্রোহ পরিসংখ্যান সময়ভেদে পরিবর্তনশীল।
উপসংহার: হারমানপ্রীত কৌর কেবল একজন খেলোয়াড় নন, তিনি ভারতের লক্ষ লক্ষ মেয়ের অনুপ্রেরণা। মোগার একটি ছোট গ্রাম থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটের শিখরে পৌঁছানো মোটেও সহজ ছিল না। তিনি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম এবং ইচ্ছাশক্তি থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। হারমানপ্রীতের হাত ধরে ভারতীয় মহিলা ক্রিকেট আরও অনেক দূর এগিয়ে যাবে, এমনটাই ভক্তদের প্রত্যাশা।